আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি, আমরা সাংগঠনিক ব্যবস্থার মাধ্যমে তাকে দল থেকে বহিষ্কার করছি, অব্যাহতি দিয়ে দিচ্ছি। কারণ বিএনপি কোনো প্রকার কোনো চাঁদাবাজি, কোনো লুটতরাজ, কোনো দখলদারিকে কোনো প্রশ্রয় দেবে না। এবং আপনাদের এই অঞ্চলে কিছু নতুন করে কিশোর গ্যাংয়ের উৎপত্তি হয়েছে। সেই কিশোর গ্যাং বিভিন্নভাবে রাস্তাঘাটে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি করছে। আমরা কিন্তু প্রশাসনের সাথে আমাদের সার্বক্ষণিক কথা হচ্ছে যে আমরা রাস্তাঘাটে এই যে কিশোর গ্যাং বলেন বা যারা কোনো সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত হবেন বা জড়িত হওয়ার কোনো চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনের প্রয়োগ করার নির্দেশনা দেওয়া আছে। তাই দয়া করে সতর্ক হয়ে যাবেন। কোনো প্রকার মোহাম্মদপুর অঞ্চলে আমরা যাতে কোনো বিশৃঙ্খলা, কোনো উচ্ছৃঙ্খল আচরণ আমরা যাতে দেখতে না পাই। কারণ বিএনপি একটি সুশৃঙ্খল দল। বিএনপি এদেশের জনগণের কথা বলে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা যে গত 17 বছর আওয়ামী লীগ বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল, জনগণের ভোটে কিন্তু যারা নির্বাচিত ছিল না। এই জন্য গত 17 বছর জোর করে ক্ষমতায় নিজেদেরকে ধরে রাখার জন্য তারা শুধু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে জোর করে ক্ষমতায় বসেছিল। কিন্তু বিএনপি বিশ্বাস করে যে বিএনপি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের ভোটে নির্বাচিত হতে চায়। বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের সাধারণ মানুষদেরকে নিয়ে, সাধারণ মানুষদেরকে পরামর্শ করে তাদের মতামত নিয়ে বাংলাদেশের আগামীর পথ চলতে চায়। আগামীতে যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচারের জন্ম বাংলাদেশের মাটিতে না হয়। কারণ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই রূপরেখায় কি বলেছেন? দুবারের বেশি কেউ বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না। কেন বলেছেন বুঝতে পেরেছেন তো আপনারা? যাতে ভবিষ্যতে ক্ষমতার লোভে কেউ যাতে স্বৈরাচার না হয়ে যায়। এটা শুধু বিএনপি পারে, এটা শুধু জিয়া পরিবারের দ্বারাই সম্ভব। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের জনগণের দল। জনগণের কথা চিন্তা করেই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফার রূপরেখা দিয়েছেন। আমি ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেছেন যে বাংলাদেশে এই রূপরেখার ভিতরে রয়েছে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দরকার। সেই তত্ত্বাবধায়ক সরকার 1-11-এর সময় 1-11-এর যে আজ্ঞাবহ যে স্বৈরাচার শেখ হাসিনার সরকার ক্ষমতায় বসেছিল, তারা তখন সংবিধান থেকে এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছিল।